আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাকবুক এয়ারে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করবেন। তো এর জন্য প্রথমে আপনি কমান্ড শিফট এবং 4 প্রেস করবেন। প্রেস করার পর আপনার যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া নিয়ে টান দেবেন, মাউস দিয়ে হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কমান্ড শিফট 5 তারপর এন্টার। এটা হচ্ছে দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে আপনার পুরোটা ডিসপ্লে নিতে চাইলে থার্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনার কমান্ড শিফট 3 প্রেস করবেন, তাহলে পুরো স্ক্রিনের স্ক্রিনশট আসবে। তারপর আপনারা রেকর্ড করবেন যেভাবে, সেটা হচ্ছে আপনার কমান্ড শিফট 5 প্রেস করার পর আপনারা দেখবেন এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন এসেছে। তো সেটা আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের রেকর্ড হচ্ছে। এই দেখুন, এখানে আমি দেখাচ্ছি, এরকম একটা চিহ্ন আসবে। আসার পর আপনারা বুঝতে পারবেন এখানে রেকর্ড হচ্ছে। রেকর্ড বন্ধ করবেন যেভাবে, সেটা হচ্ছে উপরে দেখুন আরেকটা চিহ্ন আছে রেকর্ডিংয়ের। তো সেখানে চাপ দিলেই, অন্য যে কোনো জায়গায় চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। বিভিন্ন চেঞ্জ আছে, কতটুকু করবেন, চাইলে ফুল স্ক্রিন করতে পারেন, তারপর কম চাইলে কমও করতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, আপনি ডেস্কটপ করতে পারেন, ডকুমেন্ট করতে পারেন, জিমেইল, ক্লিপ, মেসেজ, আদার লোকেশন। আমি এখানে ডেস্কটপ দিয়েছি, তাই ডেস্কটপে চলতেছে। এখানে কত সেকেন্ডে করতে পারেন, আনলিমিটেড করতে চাইলে নন দিবেন, তারপর 5-10 সেকেন্ড আছে। এখানে দেখতেছেন শোন ফিটিং থাম্বনেল, আর হচ্ছে রিমেম্বার লিস্ট সিলেকশন, এগুলো টিক মার্ক দিয়ে রাখবেন। তারপর যেটা হচ্ছে ক্যাপচার চাপ দিলে সাথে সাথে ক্যাপচার হয়ে যাবে। তো এভাবেই করবেন, আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলে এরকম অনেক হেল্পফুল ভিডিও আছে, আর জাপান সম্পর্কে অনেক তথ্য আছে। জাপানের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করে আমরা দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে। তো সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।